শুনুন, সবকিছু একদিনে ঠিক হয়ে যায় না, আর সবকিছুর জন্য সময় প্রয়োজন। মানে আপনি যদি আমার সাথে কোনো রেস্টুরেন্টে বসে কিছু খেতেন, লাইক এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হোয়াট? মানে আপনার কি মাথায় প্রবলেম? ছোকরা, আর কিছু ভাবার নেই, যেভাবে বললাম ওভাবে কাজ শুরু করো। যাও যাও, নিষ্ক্রান্ত হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভেরি স্মার্ট, খুব সুদর্শন। তুমিই পারবে, তুমিই পারবে। হ্যাঁ, তুমি পারবে। এবার মেয়ে তুমি বুঝবে। আচ্ছা, ম্যাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি, বসুন। ওই যে ওইদিকে আমাদের চেয়ারম্যান সাহেবের রুম, ওদিকে কিন্তু ভুলেও যাবেন না, ওনার মাথায় প্রবলেম আছে। ম্যারিড আনম্যারিড সবাইকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর মনে আছে তো, আপনাকে কিন্তু আমি নিয়োগ দিয়েছি, তো আমি যা বলবো আপনি তাই তাই করবেন। কি পাগলের পাল্লায় পড়লাম বাপরে। এরা কি বাবা মেয়ে নাকি অন্য কিছু? একদম ভারত আর পাকিস্তানের মতো শত্রুতা। হ্যালো, কি ভাবছেন? আপনাকে মানে? মানে ম্যাম কিছু না, আপনি যা বলেছেন ঠিক আছে। আমি তাহলে এখন আসি, আমার কাজ করি। ওকে, বাট যেগুলো কথা বলেছি মনে রাখবেন। ঠিক আছে, মনে থাকবে। তারা কি আসলেই বাবার মেয়ে নাকি দুইজন দুইজনের শত্রু? কিছুই বুঝলাম না। স্যার আপনি কি টেনশন করেন? নিলেন টেনশন ওষুধ। তা বুঝলাম, কিন্তু তুমি কে? আমি মোহাব্বত, এই অফিসে পিয়ন। আচ্ছা মোহব্বত, একটা কথা বলো তো। আমাদের অফিসের বস এমডি আর অফিসের চেয়ারম্যান, মানে তাদের মধ্যে সম্পর্কটা কি? মানে তারা কি আসলে বাপ আর মেয়ে? জি স্যার, বাপ মাইয়া, তার মধ্যে দ্বন্দ্ব। বাপে স্যার মাইয়ার বিয়ে দিন তো মাইয়া বিয়ে করতো না। কিন্তু তুমি কেমনে জানো? স্যার এটা শুধু আইন না, পুরো অফিসের বিয়ে কে জান। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তুই বাসায় এলি আর চাকরিও পেয়েছিস, তারপর তোর চাকরি বাকরি কেমন চলছে? আর বলিস না, আমি আছি এক প্যারায়। এমন একটা অবস্থা, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। প্যারা? প্যারা কিসের? নতুন চাকরি পেয়েছিস, তুই তো আরো এনজয় করবি, তাই না? এখানে প্যারার কি আছে? আর ওইটাই আমার অফিসের বস, আর অফিসের চেয়ারম্যান স্যার দুজনে এমন একটা অবস্থা করছে, মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস বুঝলাম না, সমস্যা হচ্ছে তোর অফিসের বস আর এমডির মধ্যে। এর মধ্যে তোকে কেন চাকরি ছাড়তে হবে? আরে সেটাই তো সমস্যা, একজন বলে রাত, একজন বলে দিন। আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না, আর তাদের প্যারার ভিতর পড়ছি আমি। আচ্ছা দোস্ত, আমাকে একটা জিনিস বলতো, তোর অফিসের বস আর এমডি এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? বাবার মেয়ে। বাবা আর মেয়ে? বাবা আর মেয়ের মধ্যে এমন সম্পর্ক হয়? এটা আমি ফার্স্ট শুনলাম। তাদের সম্পর্ক সাপ আর বেজির মতো, মানে মেয়ে বলে বিয়ে না করতে আর বাবা বলে বিয়ে করতে। দোস্ত, একটা কথা বলতো, মেয়েটা দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ। দোস্ত, তোর জন্য কিন্তু একটা লাকি সিস্টেম, বুঝতে পারছিস? শোন, তুই এই তোর বসকে প্রেমের প্রস্তাব দে। আর ধুর, তা করা যায় নাকি? সে আমার অফিসের বস। এই, কোথাও কি লেখা আছে যে অফিসের বসের সাথে প্রেম করা যাবে না? আরে তুই জানিস না, বসের মেজাজটা সবসময় খিটখিটা থাকে, আর আমার সাথে সবসময় খিটখিট করে। আরে তুই তো জানিস না, মেয়েরা শুরুর দিকে সবসময় একটু খিটখিটাই হয়, যখন তোর সাথে প্রেম হয়ে যাবে তখন মনে কর তোর সাথে আর কোনো প্রকার খিটখিট করবে না, বরং তোকে আরো আদর করবে। আসলেই? আসলেই মানে কি, তুই যদি আমার কথা শুনিস, তোর বসের সাথে প্রেম করিস, তোর জন্য একটা প্লাস পয়েন্ট কি জানিস? একদিকে তুই রাজ্য পাবি, একদিকে রাজকন্যা, আর মাঝখান থেকে তুই হয়ে যাবি বাদশা। তুই ভেবে দেখ কি করবি। আসলেই ব্যাপারটা ভেবে দেখা উচিত। আর একটা প্লাস পয়েন্ট কি বলতো, তো চেয়ারম্যান সবসময় চায় তার মেয়ে প্রেম করুক, বিয়ে শাদী করুক। তুই যদি প্রেমটা করতে পারিস, সেটা তোর জন্য ভালো, চেয়ারম্যানও খুশি হবে আর তোর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চল। চল তবে। হ্যালো বাদশা, কাজ শুরু করেছো? আরে ওই কাজ না, অফিসের কাজ না, আমি যে দায়িত্ব দিয়েছি। শোনো, তুমি
এখনই রানীকে ফোন করো, মানে তাকে না প্রেমের জালে ফেলো, সুন্দর সুন্দর কথা বলবা, উপমা দিয়ে কথা বলবা। হ্যাঁ, প্রেমের জালে একটা শুরু কিন্তু ফোন দাও। আরে ফ্রি আছে, ফোন দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা। Unknown caller. হ্যালো, কি খবর? এখন ফোন করেছেন কেন আপনি? আসলে ম্যাম একটা বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সারাদিন তো অফিসেই ছিলাম। হ্যাঁ, তখন তো বলতে পারতেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল কথা হবে। থাক, হয়েছে। কালকে অফিসে যাওয়ার পরে বাকি কথা শুনবো। যা। মে আই? ইয়েস, কাম ইন, সিট। তারপর বলুন, কি যেন প্রবলেম হয়েছিল আপনার? আসলে ম্যাম হয়েছে কি, আমি তো গ্রামের ছেলে, বিয়ে করেছি শহরে, কিন্তু শহরের ম্যানারটা কিছুটা কম জানি। মানে কিভাবে বউয়ের সাথে ঘুরতে যাব, কোন রেস্টুরেন্টে বসে কিছু খাবো, মানে বোঝেনি তো। বুঝলাম, বাট আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ ম্যাম, আপনিই পারেন আমার এই হেল্পটা করতে। মানে আপনি যদি আমার সাথে কোনো রেস্টুরেন্টে বসে কিছু খেতেন, লাইক এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হোয়াট? মানে আপনার কি মাথায় প্রবলেম? আমি ওর বস, ওকে? কার সাথে কি বলছেন একটু হিসাব করে কথা বলবেন। আরে ম্যাম, আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমি তো বলছি এটা জাস্ট অ্যাক্টিং, এটা সিরিয়াস নেওয়ার তো কিছু নেই। মানে আপনার কাছে আমি একটা হেল্প চাচ্ছি, আর আপনি সেটা করবেন না। দেখুন, আপনি কিন্তু আমাকে বলেছেন স্যারের রুমে না যাইতে, আমি কিন্তু স্যারের রুমে যাইনি। আমি কিন্তু স্যারের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমি কিন্তু স্যারকে বলিনি। আমি সরাসরি আপনাকেই বলছি। আপনি কি আমাকে এই সামান্য হেল্পটুকু করবেন না? বাট ইউ আর ম্যারিড। হ্যাঁ, ম্যারিড। আমি তো এটাই বলার চেষ্টা করছি যে কোনভাবে আমার বউয়ের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে খাবো। আপনি যদি একটু শিখিয়ে দিতেন, আমার জন্য অনেক উপকার হতো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ সন্ধ্যায়? সন্ধ্যায়? ওকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে, আমি তাহলে আসি। এখন তো কোনো কাজ নাই, ম্যাডামকে একটা কল দেয়। Unknown caller. কি ব্যাপার, অফিসে থাকতেই ফোন দিলেন যে? ম্যাম, আপনি তো তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনার না আমাকে প্রেম শেখানোর কথা। ও হ্যাঁ, বলুন। বলুন না, বলেন, বলো। ওকে, বাই।
ওকে ওকে। ম্যাম আপনাকে যে কারণে ডেকেছি, আপনি তো বলেছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো চেষ্টা করছি কিন্তু এখনো তো কিছু ঠিক হয়নি। যদি আপনি আর একটু হেল্প করতেন আর কি। শুনুন, সব কিছু একদিনে ঠিক হয়ে যায় না, আর সব কিছুর জন্য সময় প্রয়োজন। আস্তে আস্তে ট্রাই করলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার নিজেরও সময় দরকার, অন্যকেও সময় দরকার। সেটা অবশ্য ঠিক বলেছেন। ম্যাম যদি কিছু মনে না করতেন একটা কথা বলবো। হোয়াই আপনি, হোয়াই নট তুমি? যদি কিছু মনে না করতে একটা কথা বলবো। বলো। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? ধরো। এভাবে কেউ হাত ধরে? এইভাবে করে, এইভাবে করে। ঠিক আছে। আর ভুল হবে? না নেক্সট টাইম থেকে তো আর শিখিয়ে দিতে হবে না, তাই তো? না। ওকে, দেন দুজন দুজনকে সময় দিবেন, টাইম স্পেন্ড করবেন, আর এইভাবে হাতটা ধরে রাখবেন, কেমন? ম্যাম আমি তো দিতে চাই, এই কারণেই তো আপনার কাছ থেকে হেল্পটা নেওয়া। ওকে, আমি তো বুঝ করলাম, তাহলে আজকে উঠি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে চলো। কি হলো, কিছু বলছেন না যে? না, আসলে আমি যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে আমাদের তো দুজনের মধ্যে যে রিলেশনটা, মানে ফেক রিলেশন, সেটা তো অনেকদিন কন্টিনিউ হলো না। সো আমি চাচ্ছি যে এটা আর বেশি দিন না বাড়াই, বিকজ আপনি যা শেখার তা তো শিখিয়ে নিয়েছেন। এটা কি বলেন ম্যাম, মাত্রই তো শুরু করলাম আর এখনই বলেন আর না বাড়াই, মানে বুঝলাম না। দেখুন, আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আর অফিসের কাজ নিয়ে আমি একটু আজকাল বেশি